পুজোর আগে 2 হাত ভরে মেহেন্দি পরলাম মাত্র 100 টাকা। কোথা থেকে পরলাম সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটাতে আমি সব কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেবো যে কোথা থেকে আমি এই মেহেন্দিটা কালকে পরেছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শিমনিস ব্লগ চ্যানেল। পুজো শুরুর আগেই একদম লাস্ট মোমেন্টের শপিং করার জন্যই আজকে বেরোলাম বাবা মার সাথে। বেলঘড়িয়াতে অটো স্ট্যান্ডের ঠিক কাছেই যে নতুন বাজার কলকাতাটা হয়েছে এখানেই ঢুকে পড়লাম। বেশ ভালো ভালো নতুন কালেকশন ছিল আর মানুষ এখনও কিন্তু কেনাকাটা করছিল। যেটা ভেবেছিলাম যে একদম ফাঁকা হবে দুপুর দুপুর আর সবাই ঠাকুর দেখতে বেরোবে, সেটা কিন্তু একদমই নয়। তো আমরা বেশ অনেকগুলোই জিনিস কালকে কিনেছিলাম। তো তার মধ্যে কি কি কিনেছিলাম সেটা তোমাদের এখন বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভালো ভালো রিজনেবল মোটামুটি প্রাইসের মধ্যে বেশ কালেকশনগুলো কিন্তু রয়েছে। 199 টাকার মধ্যে যে এভরিডে ওয়্যারিং কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ কটন বা কিছু কিছু মিক্স আপও ছিল, বাট পছন্দ হওয়ার মতো। এই যে একটা কুর্তি আমি কালকে দেখছিলাম, বেশ পছন্দ হয়েছিল, বাট আমি নিলাম না কারণ আমার অনেকগুলো জামা হয়ে গেছিলো আর আমি এই বছরে আর বেশি কিছু খরচাপাতি করে শপিং করতে চাই না। তো সেই কারণে এখানে 249, 499, 599 ভালো ভালো কুর্তি ছিল। তো এবার আসি কিড সেকশনে, কারণ আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল। তো তার জন্য 6 থেকে 12 মাসের একটা বাচ্চা মানে অন্নপ্রাশনের গিফট হিসেবে আমরা একটা ড্রেস দেব। তো সেই জন্য একটা ড্রেস দেখার জন্য আমরা এখন এখান থেকেই নেব। তো সেটার বেসিক্যালি প্রিপারেশন চলছে। তো এখানে দেখো আমি আজকে পুজোর মতন সেজে গুজে, মানে পুজোতে বেরোলে যেরকম সেজে গুজে বেরোতে হয়, তো তার মতন সেজে গুজে আজকে বেরিয়েছি। কারণ পুজোর দিনে সবাই বাইরে বেরোলে একটু ফিটফাটিং হয়ে বেরোয়। তো আমি যদিও শপিং করতেই বেরিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা বাচ্চাদের জামা কাপড়গুলো দেখছি। প্রথমে তো 149 একদমই পছন্দ হচ্ছিল না, একদম ঘরে পরার জামা। তারপর ওদেরকে বলার পরে ওরা আমাদের একটা ড্রেস দেখালো এবং সেটা আমরা নিয়েছি। তো জিন্সের ছোটদের প্যান্ট আর টপ। তো যাই হোক, বাজার কলকাতা থেকে বেরিয়ে বেলঘড়িয়া 17 পল্লীর ঠাকুরটা দেখতে গিয়ে দেখলাম ঠাকুরটা এখনো আসেনি আর প্যান্ডেলটাও কিছু ভালো কিছু তৈরি হয়নি। আগের বার যেমন এখানে মিশরের পিরামিড করেছিল, তো এইবারে একদম নর্মাল প্যান্ডেল করেছে। আর রাস্তায় দিয়ে যাওয়ার সময় মা পার্লারে গেছিল, তো আর আমার পার্লারের কাজ শেষ হয়ে গেছিল। তো রাস্তায় দেখলাম এরকম মেহেন্দি পরাচ্ছে একটা দাদা। তো জিজ্ঞাসা করলাম কত প্রাইস, বলল একটা হাত 50 টাকা, মানে দুটো পিঠেই করে দেবে। তো দুটো হাত 100 টাকা নেবে। তো দেখেই এত ভালো লাগলো যে আমার তো এমনিই মেহেন্দি পরতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম পুজোর আসছে, পুজোর আগে মেহেন্দিটা করেই নিই। তো বেশ অনেকক্ষণ ওয়েটও করলাম, কারণ একটা মেয়ে আর তার মা দুজনেই মেহেন্দি করলো, দু হাতেই দুটো পিঠেই আর কি। তো সেটা করতেই মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লেগে গেল। তারপরে আমারটা ধরলেন উনি। তো যাই হোক, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট বসার পরে আমার হাতে মেহেন্দি করে দিলেন উনি। বেশ ভালো হাতের টান এবং একদম রিজনেবল প্রাইসে। পুজোর আগে যদি তোমরাও মেহেন্দি করতে চাও তাহলে বেলঘড়িয়া বাটা থেকে নেমে বেলঘড়িয়া বয়েজ স্কুল বা মহাকালী স্কুলের দিকে যেতেই, মানে 17 পল্লীর দিকে যেতেই একদম বাম হাতে বসবে। তো উনি মোটামুটি অষ্টমী অবধি সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি বসে। তোমরা যারা যারা বেলঘড়িয়ায় থাকো আর এইভাবে পুজোর আগে নিজেকে সাজিয়ে নিতে চাও তাহলে অবশ্যই ওনার কাছে গিয়ে মেহেন্দি করে আসতে পারো। মিনিমাম রেঞ্জ 100 টাকা, 2 হাতে করলে দু পিঠে। এর থেকেও যদি তোমরা ভালো বেশি দামে মেহেন্দি করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। এটা আমি মিনিমাম রেঞ্জটা তোমাদেরকে বলে দিলাম। তো এক হাতে মেহেন্দি অলরেডি হয়ে গেছে, এক হাতের একদিকে করেছি, এবার মানে বাম হাতেও করছি। তো দেখলাম উনি মানে একদম নিখুঁত কাজটা করছেন এবং ডিজাইনের মানে হাতের যে তুলির টানটা মানে অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। এবং হাতের স্পিডটাও খুব বেশি ছিল, মানে এত তাড়াতাড়ির মধ্যে আমাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই উনি কিন্তু দু হাতে দুদিকেই করে দিয়েছিলেন। এবং তারপর দেখা দেখি অনেক বাচ্চা মেয়েরা, বউ, দিদি সবাই এসে কিন্তু ওনার হাতে এরকম 2 হাতে বা কেউ যারা যারা বাড়ির কাজকর্ম করেন এক হাতে মেহেন্দি করে গেল। আমিও মাকে অনেকবার করে বললাম, কিন্তু মা বললো যে আমার কালকেই জলের কাজ করলে উঠে যাবে। তো মা আর পড়লো না, কিন্তু মারও দেখে খুব ইচ্ছা করছিল। আর এরকম সস্তায় মেহেন্দি পরতে কারই না বা ইচ্ছা করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরও যদি এরকম মেহেন্দি পরার কারোর ইচ্ছা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই গিয়ে পরে আসতে পারো। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও নিয়ে এসেছি, আমি ডিসক্রিপশন বক্সে বা ভিডিওতেই তোমাদের ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, চাইলে তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং এটাও আমি জেনে এসেছি উনি ব্রাইডাল মেহেন্দিও পরান।
তোমাদের যদি কোনো ব্রাইডাল মেহেন্দি করানোর ইচ্ছা থাকে বা কোনো রকম অকেশনের জন্য মেহেন্দি পরার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারো, এবং খুবই রিজনেবল প্রাইসে উনি কিন্তু এত সুন্দর ভালো মেহেন্দি করে দেবে, এবং তুমি যদি বলো সেই ডিজাইনটাই উনি করে দেবেন। এরকমভাবে মেহেন্দি পরে বেশ মনটা খুশিতে ভরে গেল, কারণ অনেক দিন বাদে বলতে পারো অনেক বছর পুজোর আগে 2 হাত মেহেন্দি পরছি। ছোটবেলায় আমরা এখানে পাড়াতে সবাই পরতাম ষষ্ঠী বা পঞ্চমীর দিনে, তারপরে তো আর সবাই ব্যস্ততার কাজে হয়ে ওঠে না, কিন্তু বড় হয়ে কোনোদিন এইভাবে পুজোর আগে আমি মেহেন্দি পরিনি বা পরা হয়ে ওঠেনি সেটাও বলতে পারো। তো যাই হোক, কালকেও যদি ওইদিকে আমি ঠাকুর দেখতে না যেতাম আর ওইখানে না দেখতে পেতাম তাহলে এই বছরের পুজোতেও হয়তো আমার মেহেন্দি পরা হতো না। তো তোমরাও যদি তাড়াতাড়ি নিজেদেরকে পুজোর আগে সাজিয়ে নিতে চাও তাহলে ঝটপট করে চলে যেও। সকাল 8টা থেকে রাত্রি 10টার মধ্যে উনি অষ্টমীর দিন অবধি বসবেন, যেটা তোমাদেরকে বললাম। এখন আমি বাড়িতে চলে এসেছি, মেহেন্দি প্রায় অলমোস্ট শুকিয়ে গেছে। এই দেখো আমার 2 হাতের দিকে মেহেন্দিটা তোমাদেরকে দেখালাম। দেখো ডিজাইনটা কিন্তু দারুণ করেছে, এবং এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর ডিজাইন, জাস্ট ফাটাফাটি অসাধারণ। তাড়াতাড়ি বন্ধুরা তোমরাও গিয়ে নিজেদেরকে এভাবে সাজিয়ে নাও। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ।